পছন্দের মানুষকে দেখলে যা হবে এক্সাইটমেন্ট ওটাই। পারি না, একদম পারি না। আমি না, ও যতবার আসছে ততবার আমি আসছি। ওরে পিয়া ওরে পিয়া সিম্পল একটা ওয়ার্ড বলবো, সেটা হচ্ছে ফিলিং সো গুড, দ্যাটস ইট, আর কিছু না। বিষয়টা সত্যি খুব মানে ভালো লাগার মতো। এত মানে বড় একটা আয়োজনে আসতে পেরেছি। রাহাত ফাতে আলী খানকে তো দেখবই, তার পাশাপাশি আমি নিজেও চ্যারিটি কনসার্টে মানে অবদান রাখতে পারছি এই চ্যারিটি ক্ষেত্রে। সেটা পাকিস্তানি একজন শিল্পী উনি, তাও উনি আমাদের দেশের এরকম একটা প্রোগ্রামে মানে একদমই বিনা পারিশ্রমিকে যখন আসবে তখন তো খুব অবাক হয়ে গিয়েছিলাম। ওনার মতো কিংবদন্তি একজন শিল্পী, তো খুবই অ্যাপ্রিসিয়েট করছি বিষয়টা। উনি অনেক বড় মাপের একটা এখানে পরিচয় দিয়েছে। তো অ্যাকচুয়ালি আমি রাহাত ফাতে আলী খানকে দেখার জন্য সেরকমভাবে এক্সাইটেড, আমি শুধু না, আমার ফুল ফ্যামিলি। রাহাত ফাতে আলী খানের হচ্ছে গিয়ে ওরে পিয়া গানটা আমার খুব ভাল লাগে। শুনতে পারি দুই লাইন যদি ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া। থ্যাংক ইউ। ঠিক আছে। খুবই ভালো, আমি তো অনেকদিন ধরে এক্সাইটেড হয়ে ছিলাম। ঠিক আছে, আসলাম। এই যে এখানকার যে সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে, যেভাবে একদম কঠোর বেষ্টনী দেওয়া, এই ব্যাপারটা কেমন লাগছে আপনার কাছে? খুবই ভালো। এরা তো মানে আর্মি স্টেডিয়াম, তো মানে সব প্রোটেকশন ভালো সবার, এটা তো মানে বলার জায়গা রাখে। রেগুলার কাদের আতিফ আসলাম, আমি না, ও যতবার আসছে উনি ততবার আমি আসছি। আমি মানে আতিফ আসলামের কনসার্ট খুব পছন্দ করি, মানে ইন্ডিয়ান যে কোনো সিঙ্গার আসলে আমি দেখতে আসি। আতিফ আসলাম, তারপর হচ্ছে অরিজিৎ সিং, তারপরে এই রাহাত ফাতে আলী খান, সবার। না না না, গান গাইবো না, আমি পারি না, একদম পারি না। আমি তো ডান্স করি, ভিডিও পাবেন, সমস্যা নেই। আচ্ছা, ওনাকে দেখার পর তো আমি জোরে একটা আগে চিৎকার দিব, মানে আমার অনেক দিনের ইচ্ছা। এক্সাইটমেন্টটা অনেক বেশি হয়ে যাবে, বিকজ আই লাভ দ্যাট পারসন টু মাচ। উনি একজন মানে ছোটবেলার একজন পছন্দের একজন সিঙ্গার। আমি তো শুরুতেই বলেছি উনি গুরুজি, ওস্তাদ। সো পছন্দের মানুষকে দেখলে যা হবে এক্সাইটমেন্ট ওটাই। ভুলে গেছি। বিশেষ করে রাহাত ফাতে আলী খানের